হাতিয়ারা মেঠোপাড়া সেখানে ঘর ভাড়া করে জঙ্গি মডিউল চালানো হচ্ছিল। এই উমার সে এখানে ঘর ভাড়া করে থাকতো এবং যোগাযোগ ছিল জঙ্গি মডিউলের সাথে। বাংলাদেশি এক জঙ্গি, তার যোগাযোগও পাওয়া যাচ্ছে। আর গোটা বিষয় খুব স্বাভাবিকভাবেই এলাকায় যথেষ্ট উত্তেজনা, একই সঙ্গে চলছে রাজনীতির পারদ। জঙ্গি নেটওয়ার্কের ঘাঁটি গড়ার চেষ্টা চলছিল কলকাতা থেকে। বাংলাদেশিদের নিয়ে এসে মগজ ধোলাই করা হতো বলেও জানা গিয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, কলকাতায় বসে বড় সড় নাশকতার ছক ছিল। ধৃত ওমর ফারুকের সঙ্গে সরাসরি যোগ ছিল সাব্বির আহমেদের। সাব্বির আহমেদ লোন ছিল লস্কর-ই তৈবার হ্যান্ডলার। দিল্লি পুলিশ সূত্রে জানা যাচ্ছে একেবারে ইকো পার্ক থানা এলাকার হাতিয়ারা বাস স্ট্যান্ড থেকে ঢিলছোড়া দূরত্বে মাঝের পাড়া বলে একটি জায়গা, সেই জায়গা থেকে রবিউল ইসলাম এবং ফারুক উমর নামে এই দুজনকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। যদিও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এই দুই যুবক গত 7ই জানুয়ারি এই এলাকায় আসে, অর্থাৎ ইকো পার্কের এই বাড়িতে ভাড়া থাকতে শুরু করে। যদিও 13-14 জানুয়ারি থেকে তারা থাকতে শুরু করে, এরপর 7ই ফেব্রুয়ারি দিল্লি পুলিশ এখানে এসে পৌঁছায়। মালদার বাসিন্দা ওমর ফারুক সহ বাংলাদেশের রবিউল ইসলামকে রবিবার নিউ টাউনের হাতিয়ারার মেটোপাড়া থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। তাও পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর জো। ভোটের মুখে এমন বিষয় যে তীরে ফুরে নামবে বিরোধী দল, তা বলার অপেক্ষা রাখে না। গরিবের কথা মাসি হলে খাঁটি হয়। পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর সমস্ত জায়গায় জামাতের উত্থান হয়েছে। যে কোনোভাবেই হোক আজকে এই সরকারকে সরাতে হবে। আমরা এই কথা বলছি না যে রাজ্যের মুখ্যমন্ত্রী জঙ্গিদের মদদ দিচ্ছেন বা জঙ্গিদের হাত ধরেছেন, এটা বিজেপির বক্তব্য নয়। কিন্তু যেভাবে উনি সরকার পরিচালনা করেছেন এবং ওনার দল যেভাবে ভোটের স্বার্থে যাদের দলে নিয়েছেন, যাদের পাশে দাঁড়াচ্ছেন, যেভাবে ভোটার লিস্টের নাম তোলার জন্য এই ধরনের মানুষদের আইডেন্টিটি কার্ড তৈরি করে দেওয়া হয়েছে, এই সরকারের কারণে আজকে এই অবস্থা তৈরি হয়েছে। দিল্লিতে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী একখানা স্টেটমেন্ট দিয়ে বলেছে 14খানা রাজ্যে এদের মুভমেন্ট পাওয়া গেছে। 14 তাহলে বাংলা করছেন কেন? যেখানে সীমান্তটাই বিএসএফ এর হাতে, কেন্দ্রীয় বাহিনীর হাতে। তো ফলে কারুর কোনো কানেকশন থাকলে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী, আইবি, সেন্ট্রাল আইবি কি করছে? তারা এই রাজ্যে, এই দেশের অনেক জায়গাতেই এরা মুভ করছে, কিন্তু এদের থামানোর দায়িত্বটা হচ্ছে সেন্ট্রাল আইবি এবং সেন্ট্রাল গভর্নমেন্টে। তারা কি করছে? দিল্লি পুলিশের জালে ধরা পড়া জঙ্গি মডিউলের সূত্র ধরে উঠে আসছে এমনই একাধিক শিউরে ওঠার মতো তথ্য। সূত্রে দাবি, এই মহানগর সংলগ্ন কোনো এক ভাড়া বাড়িতে বসেই করা হচ্ছিল বড় সড় নাশকতার ছক। সূত্রের খবর, মালদার ওমর ফারুককে অস্ত্র কেনার জন্য টাকা পাঠানোর প্রস্তাবও দেয় লস্কর-ই তৈবার হ্যান্ডলার সাব্বির। এখানেই শেষ নয়, দিল্লি মেট্রো স্টেশনের বাইরে ফ্রি কাশ্মীরের মতো উস্কানিমূলক পোস্টার লাগানোর পাশাপাশি কলকাতার মেট্রো স্টেশনের বাইরেও পোস্টার লাগানোর পরিকল্পনা ছিল ধৃতদের। পোস্টার পিডিএফ করে পাঠানো হয়েছিল বাংলাদেশ থেকে, যা ছাপানো হয় কলকাতায়। তদন্তকারীরা জানতে পেরেছেন ওই সন্দেহভাজনরা 8,000 টাকার দুটি ঘর ভাড়া নিয়েছিল কলকাতা সংলগ্ন এলাকায়। পাশাপাশি দিল্লি পুলিশ সূত্রে দাবি করা হয়েছে আইএসআই ও বাংলাদেশি জঙ্গি সংগঠনের সহায়তায় বড় কোনো সন্ত্রাসী কার্যকলাপের পরিকল্পনা ছিল ধৃতদের। রনয় তিওয়ারি রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।